এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন বান্দা বনি আদম যত আমলই করুক না কেন, কোন আমলই পশু জবাই করে রক্ত প্রবাহিত করার চেয়ে আর উত্তম হয় না। সবচেয়ে বড় ফজিলতের আমল সেই দিন কোনটা? কোরবানি করা। তাহলে এটা অনেক বড় ফজিলতের আমল। ঈদের দিনে আইয়ামে তাশরিকের মধ্যে যে কয়দিনে কোরবানি করা যায়, সেই দিনগুলোতে এই আমলটি সর্বোত্তম আমল, সওয়াবের দিক থেকে অনেক বেশি। হাদিসে কন্টিনিউ করেছে, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আওলাফিহা। এই কোরবানির পশুটি কিয়ামতের দিন নেকির পাল্লায় একেবারে পুরো অস্তিত্ব সহকারে আসবে। তাকে একেবারে নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। তার শিংগুলো যেগুলো ফেলে দিয়েছি আমরা খাইনি, সেগুলো সহকারে আসবে। তার পশমগুলো যে আমরা ফেলে দিয়েছি সেগুলো সহকারে আসবে। এবং তার যে খুরগুলো ফেলে দিয়েছি খাইনি, ওগুলো সহকারে সব কিছুকে আল্লাহ নিয়ে আসবেন, নেকির পাল্লায় উঠিয়ে দিবেন ওজন বাড়ানোর জন্য। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। এই কোরবানির পশুর এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এত কবুল করেন, কিন্তু কবুল হওয়ার জন্য অবশ্যই একটু শর্ত আছে, সবারটা কবুল হয় না। সেটা কি? ফাতিবু বিহা নাফসান, তোমরা পবিত্র মনে কোরবানি করো। মনটা পবিত্র আছে কিনা, নিয়ত কি আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সুন্দর নিয়তে আল্লাহ তাআলা হুকুম মেনে এই কোরবানি করছি, আল্লাহ তাআলা কবুল করবেন, এই নিয়তে, এইটা থাকবে জোরদার নিয়ত। গোশত খাওয়ার তো কিছু নিয়ত আছে, সেটা কই যাবে? সেটা একেবারেই যে আমাদের মন থেকে দূর হবে না, এটা তো আল্লাহ তাআলা বুঝেন। আল্লাহ তাআলাই আমাদেরকে হালাল করে দিয়েছেন, কিন্তু সেইটা যেন মুখ্য না হয়। আমার আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি ঈদের নামাজ পড়ো আর কোরবানি করো, আমি আল্লাহর হুকুম আদায় করছি, এইটা যেন মজবুত থাকে। এবং আমার জন্য আল্লাহ তাআলা কত সওয়াব রেখেছেন। অন্য হাদিসে এসেছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। একটা পশুর গায়ে কত পশম থাকতে পারে বলে আপনাদের ধারণা? এখন কেউ যদি বলে কয়েক হাজার, তাও তো বলা মুশকিল। কত হাজার যে হবে নাকি কত লক্ষ হবে, এটা তো মানে বেসুমার। তো এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন, তাহলে কত নেকি। যে এই নিয়তে আমি কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে এত সওয়াব দিবেন, এটা হবে আমার মাইন্ডে নিয়ে আসার জন্য চেষ্টা করা।